আসসালামু আলাইকুম। শিউলিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি কিছু মূলার শাক নিয়েছি। মূলার শাকটা আমি একটু গরম পানিতে একটু ভাপ দিয়ে নেব, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা নেড়েছেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে একটু ঢেকে হালকা একটু সিদ্ধ করে নেব। যাই হোক, এটা আমার হয়ে গেছে। আমি পানিটা এখন ছাকনায় ঢেলে দিয়ে পানিটা ঝরিয়ে নেব। এখানে আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখানে এখন একটু পানি দেব। পানি দিয়ে আমি সব মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, লবণ সব কিছু দিয়ে আমি চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব। এটা কষানো হয়ে আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু চিংড়ি মাছটা কষিয়ে নেব। কষানোর পর দেখেন আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখানে এখন শাকটা দিয়ে দেব। যেহেতু শাকটা আমি আগে থেকে একটু ভাপ দিয়ে নিয়েছি, মূলার শাকটা একটু ভাপ দিয়ে নিলে এখানে একটু পানি দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। যাই হোক, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি আবার। মূলার শাকটা আগে থেকে একটু ভাপ দিয়ে নিলে দেখা যায় যে আপনার মূলার শাকে যে একটু অন্যরকম একটা ফ্লেভার থাকে, ওটা যেটা সবার কাছে ভালো লাগে না। যা এখানে একটু ভাপ দিয়ে নিলে ওই গন্ধটা আর কি থাকে না। এখানে দেখেন আমি শাক কিন্তু দিয়ে দিলাম, নেড়েচেড়ে আমি এখন এখানে 2 কাপ পরিমাণ পানি দিছি। এটা আমার প্রায় রান্না হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।